দেখা যাচ্ছে স্ক্রিন? Yes, sir. ভেরি গুড। ওকে, তাহলে স্টার্ট করছি। তাহলে ফার্স্টে আমাদের ইনফরমেশনগুলো কি কি আমরা নিই। ফার্স্টে আমরা যেগুলো নিই সেটা আমরা পরপর একটু লিখে নিচ্ছি। ফার্স্টে আমরা কি নিই? ডেট অফ ব্যালেন্স শিট, ঠিক আছে? ডেট অফ ব্যালেন্স শিট, তো ডেট অফ ব্যালেন্স শিট কত আছে বলো? ডেট অফ ব্যালেন্স শিটের ডেট কত আছে? 31/3/2020. ভেরি গুড। তাহলে 31/3/2020 হয়ে গেল। এবার নেব আমরা ডেট অফ অ্যাকুইজিশন। ডেট অফ অ্যাকুইজিশন ডেট অফ অ্যাকুইজিশন কবে অ্যাকুইজিশন হয়েছে সেটা কোথায় পাবো? এই অঙ্কটায় নন কারেন্ট ইনভেস্টমেন্টের মধ্যে দেওয়া আছে। তাহলে ডেটটা কি আছে নন কারেন্ট ইনভেস্টমেন্টে? নন কারেন্ট ইনভেস্টমেন্ট 30/9/2019। ভেরি গুড। 30/9/2019 ভেরি গুড। এরপরে নেব হচ্ছে প্রি অ্যাকুইজিশন পিরিয়ড। তাহলে প্রি অ্যাকুইজিশন পিরিয়ড আমার হবে হচ্ছে 1/4 থেকে আমার স্টার্ট হচ্ছে 1/4/19 থেকে 39/2019। তাহলে কত মাস হচ্ছে এটা? প্রি অ্যাকুইজিশন মানে ওপেনিং ডেট থেকে, মানে ব্যালেন্স শিটের এটা ক্লোজিং ডেট। 6 months. ভেরি গুড, 6 মান্থস। তাহলে আমরা এটাকে লিখবো 6/12। তাহলে এবার পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ড হচ্ছে 39/2019 টু এন্ড অফ দ্য ডেট অফ ব্যালেন্স শিট, মানে 31/3/2020। তাহলে এটাতেও নিশ্চয়ই 6 মান্থসই হবে। দ্যাট ইজ 6/12। এবার আমরা কি নেব? ইনফরমেশন। এরপরে কি ইনফরমেশন নিতে হয়? Holding company. হোল্ডিং কোম্পানির শেয়ার। তাহলে হোল্ডিং কোম্পানিজ শেয়ার হচ্ছে কত শেয়ার কিনেছে? 4000 টোটাল শেয়ার ছিল, তার মধ্যে নিয়েছে হচ্ছে 3000। তাহলে হচ্ছে 3/4। তাহলে মাইনরিটিস শেয়ার আমরা পেয়ে যাব। মাইনরিটিস শেয়ার হয়ে যাবে। তাহলে 1 - 3/4, দ্যাট মিনস 1/4। কারোর এইটুকুনি ইনফরমেশন অসুবিধা আছে? ইনফরমেশনটার মধ্যে হোল্ডিং কোম্পানির শেয়ারটা একবার বলবেন? ওখানে দেখ নন কারেন্ট ইনভেস্টমেন্ট যেটা ছিল, নন কারেন্ট যে ইনভেস্টমেন্টটা যেটা দেওয়া ছিল সেটার মধ্যে আমাকে দেখাচ্ছি। ওখানে দেখ কত শেয়ার কিনেছে সেটা 3000 বলেছে। শেয়ার ইন প্লুটো লিমিটেড পারচেজড অন 31/9/2019। হ্যাঁ, এবার তুই ব্যালেন্স শিটের নিচে নোটস টু অ্যাকাউন্টসে দেখ তোর হোল্ডিং মাইনরিটির ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল নোটস টু অ্যাকাউন্টসে। মাইনরিটির হচ্ছে শেয়ার ক্যাপিটাল কত ছিল? 4 লাখ ছিল, 4 লাখ। ঠিক আছে, মাইনরিটির শেয়ার ক্যাপিটাল ছিল। নোটস টু অ্যাকাউন্টস। হ্যাঁ, নোটস টু অ্যাকাউন্টসে কোথায় আছে? নোটস টু অ্যাকাউন্টসে প্রথমে ও প্রেফারেন্স আচ্ছা, শেয়ার আছে, নোটস টু তার নিচেই অ্যাকাউন্টসে, আছে হ্যাঁ, বুঝতে পেরেছি। 4 লাখ। Sorry, 4 লাখে এবার এক একটা বুঝতে শেয়ারের দাম পেরেছি। হচ্ছে, এক একটা শেয়ারের দাম 100 টাকা করে। ওকে, 100 টাকা যে 4000। তাহলে 4000। তাহলে 4000-এর মধ্যে কিনেছে কত? 3000। তাহলে হচ্ছে 3/4। ঠিক আছে। ঠিক আছে।
আচ্ছা, এবার একটা জিনিস মাথায় রাখবি, যখনই এরকম আন্ডার ভ্যালুয়েশন ওভার ভ্যালুয়েশন অফ অ্যাসেট থাকবে, তো তাহলে কিন্তু তার জন্য এক্সট্রা তোকে আর একটা ক্যালকুলেশন তোকে করতে হবে। এই যে এই অঙ্কটার মধ্যে ওই যে আমরা ফার্স্ট অ্যাডজাস্টমেন্টটা যেটা দিয়েছে সেটার বেসিসে বলছি যে ফার্স্ট অ্যাডজাস্টমেন্টটা যেটা দিয়েছে তার জন্য কিন্তু একটা আমাকে ওয়ার্কিং করে নিতে হবে, মানে এই ইনফরমেশনের সাথে ওটা ওটা ইনক্লুড হবে। এবার আমরা সেটা এখানে যাচ্ছি এবং এখানে লিখবো আমরা ক্যালকুলেশন ফর এখানে তো কি ভ্যালুয়েশন হয়েছে জানি না আমরা, আন্ডার অর ওভার ভ্যালুয়েশন অফ কি ছিল, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তাই তো, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তোদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা ড্রয়িং করে সুন্দর করে তোদেরকে জিনিসটাকে বুঝিয়ে দিই। এখানে আমরা একটা দাগ টেনে নিচ্ছি, এই 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 এইটা হচ্ছে আমার ওপেনিং ডেট, মানে 1/4/19। এইটা হচ্ছে ডেট অফ অ্যাকুইজিশন, মানে 3/39/19। আর এটা হচ্ছে আমার ক্লোজিং ডেট। ক্লোজিং ডেট হচ্ছে আমার 31/3/20। ঠিক আছে, তাহলে ওপেনিং ডেট। এইবার ওরা বলছে এই যে ডেট অফ অ্যাকুইজিশন যেটা আছে সেখানে অ্যাসেটটার ভ্যালু হয়েছে 3 লাখ, এটা বলেছে ওরা, এবং সেটা ওপেনিং ডেটে ভ্যালু ছিল হচ্ছে 2 লাখ। অ্যাডজাস্টমেন্টটা পড়ে নে একবার, তাহলে বুঝতে পারবি। ওপেনিং ডেটে ওটার ভ্যালু ছিল হচ্ছে 1 2 3 4 5, একটা বেশি হয়ে গেছে। ওপেনিং ডেটে ভ্যালু ছিল হচ্ছে 2 লাখ। এত অবধি সবার ঠিক আছে? Yes, sir. ডেট অফ হ্যাঁ স্যার। অ্যাকুইজিশনে ভ্যালু হয়েছে 3 লাখ আর ওপেনিং ডেটে বলেছে 2 লাখ। এবার ক্লোজিং ডেটে যে ভ্যালুয়েশনটা সেটা তোকে ব্যালেন্স শিট থেকে নিতে হবে। ব্যালেন্স শিটে দেখ নোটস টু অ্যাকাউন্টস এর মধ্যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ক্লোজিং ব্যালেন্স কত আছে? 1,80,000। 1,80,000। তাহলে এইভাবে আমরা আগে ইনফরমেশনটাকে লিখতে পারবো। কোনো অসুবিধা আছে কারুর এখনো অবধি? কারুর এখনো অবধি অসুবিধা আছে? No, না sir. স্যার। ওকে, ভেরি গুড। এইবার তাহলে দেখ, একটা জিনিস আমার শুরুতে এটার ভ্যালুয়েশন ছিল 2 লাখ আর ক্লোজিং এ ভ্যালু হয়েছে কত আমার, 1,80,000, তাই তো? তাহলে আমার ডেপ্রিসিয়েশন কত হয়েছে ডিউরিং দ্য ইয়ার? 20,000। 20,000। তাহলে 20,000 ডেপ্রিসিয়েশন হয়েছে কার ওপরে? 2 লাখের ওপরে। তাহলে 2 লাখের ওপর 20,000 মানে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হচ্ছে? 10%। 10%। তাহলে সেটাকে আমরা এখানে লিখে নিই, তাহলে সুন্দর করে লিখি, রেট অফ ডেপ্রিসিয়েশন, রেট অফ ডেপ্রিসিয়েশন। রেট অফ ডেপ্রিসিয়েশনটা কিভাবে আমরা বার করছি সেটা দেখিয়ে দিচ্ছি। 2 লাখ আমার ওপেনিং এ ছিল, মাইনাস ক্লোজিং এ হয়েছে 1,80,000 আর ওপেনিং এ ছিল হচ্ছে 2 লাখ। তাহলে উপরে হচ্ছে ওপেনিং মাইনাস ক্লোজিং বাই ক্লোজিং ইন্টু 100 করলে আমার ভ্যালুয়েশন চলে আসছে, পার্সেন্টেজ হচ্ছে 10%। ক্লিয়ার এত অবধি? ওকে ওকে। এবার তাহলে এইবার তুই চিন্তা কর, এই একটা জিনিস ভালো করে একটু বুঝে নে। ক্যালকুলেশন তো আমরা দেখাবো। এই 2 লাখের জিনিসটা, এই যে 2 লাখের যে অ্যাসেটটা আছে, সেই 2 লাখের অ্যাসেটটা যদি আমার এইখানে যদি 3 লাখে যায়, মানে এই 2 লাখের অ্যাসেটটা মানে ওপেনিং ডেটে ছিল, তাহলে এই 2 লাখের অ্যাসেটটা 6 মাস বাদে তার ভ্যালুয়েশন অ্যাকচুয়ালি কত হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, আরো সহজ করে স্যার দিচ্ছি। আরেকবার বলবেন, একটু কথাটা কেটে গেল। আচ্ছা, আমি বলছি। এই যে 2 লাখের ওপেনিং ডেটে তো আমরা দেখতে পাচ্ছি এটা 2 লাখ ভ্যালু আছে। ওপেনিং ডেটের ভ্যালু তো 2 লাখ আছে, ঠিক আছে? তাহলে হ্যাঁ এই হ্যাঁ 2 লাখটার ভ্যালুর যে অ্যাসেটটা সেটা আমার ডেট অফ অ্যাকুইজিশন মানে 39/2019 যখন যাবে, তাহলে তার ভ্যালুয়েশনটা আমার কত হওয়া উচিত ছিল?
1,90,000 1,90,000 কারণ কেন এটা হচ্ছে এটা 30,000 মানে এমনি দেখানো রয়েছে, আর সেটা অ্যাকচুয়ালি হওয়াটা কত উচিত ছিল সেটা বের করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, but 2 lakh এর উপরে 10% into 6/12 ভেরি গুড ভেরি গুড, একদম তাই। মানে 2 লাখ, তার মানে 6 মাসের ডেপ্রিসিয়েশন করলে কত হবে? 2 লাখ ইন্টু 10% ইন্টু 6/12 করলে তার মানে আসছে 10,000 ডেপ্রিসিয়েশন। তাহলে 2 লাখ থেকে এটা 10,000 যদি মাইনাস করে দিই, তাহলে ভ্যালু দাঁড়াবে 1,90,000। মানে এই 2 লাখের হ্যাঁ অ্যাসেটটা যখন 6 মাস পরে ওটার ভ্যালুয়েশন ছিল 1,90,000। আরো যদি হ্যাঁ সহজে বুঝতে চাই, তাহলে আমার টোটাল সারা বছরের ডেপ্রিসিয়েশন কত ছিল? 20,000। তাহলে 6 মাসের ডেপ্রিসিয়েশন কত হবে? 10,000। তাহলে 2 লাখ থেকে যদি এখন 10,000 মাইনাস করি, তাহলে 6 মাস বাদের ভ্যালুয়েশনটা আমি পেয়ে যাব 1,90,000। 1,90,000। কিন্তু ওরা হুম বলছে ওটার ভ্যালুয়েশন হচ্ছে 3 লাখ। তাহলে কতটা হুম কতটা তাহলে তোর প্রফিট অন রিভ্যালুয়েশন তাহলে তোর কত হচ্ছে? তাহলে এখন ডিফারেন্সটা এই 3 লাখ থেকে 1,90,000 এর যেটা হুম ডিফারেন্স, মানে 1,10,000। 11 হ্যাঁ 1,10,000। 1,10,000 হচ্ছে আমার প্রফিট অন রিভ্যালুয়েশন। ওকে, তাহলে সেটাকে আমরা এখানে নিচে এখানে লেখাটা কিভাবে হবে সেটাকে আমরা দেখাচ্ছি। প্রফিট, তাহলে বোঝাই যাচ্ছে এটা প্রফিট হয়েছে, প্রফিট অন রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন, প্রফিট অন রিভ্যালুয়েশন হচ্ছে আমাকে কি করতে হবে? তাহলে ওরা যে ভ্যালুটা দিয়েছে মানে 3 লাখ মাইনাস, তারপরে একটা ব্র্যাকেট নেব, ব্র্যাকেট নিয়ে আমরা এখানে ভ্যালুয়েশনটা করব। তাহলে 2 লাখ থেকে আমরা যেটা খাদিজা বললো সেটাই আমরা করে দিচ্ছি এখানে। 2 লাখ মাইনাস 2 লাখ ইন্টু 10% ইন্টু 6/12, ঠিক আছে? করলে আমার ভ্যালুয়েশনটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এই yes sir ব্র্যাকেট একটু চেঞ্জ করে দিই, তাহলে ভালো হবে, আরো বুঝতে সুবিধা হবে। এই ব্র্যাকেটটাকে আমরা একটু অন্য ব্র্যাকেট দিই। আচ্ছা, এইটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট করে দিচ্ছি, এখান থেকে এইটুকুনি। আর পুরোটাকে আমরা থার্ড ব্র্যাকেট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কত ভ্যালুয়েশন বেরোলো? 1,10,000 হচ্ছে আমার প্রফিট অন রিভ্যালুয়েশন। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছিস? প্রফিট অন রিভ্যালুয়েশন পেয়ে হ্যাঁ গেলাম। স্যার। তাহলে প্রফিট হলে তো হ্যাঁ কোম্পানির বেনিফিট হয়েছে, প্রফিট হলে তো কোম্পানির বেনিফিট হবে তো। হ্যাঁ স্যার। তাহলে তুই বেনিফিটটা নিচ্ছিস, তাহলে তোকে এই যে যে বেনিফিটটা যে অ্যাসেটের নিলি, তাহলে এটা অ্যাসেটের ভ্যালু যদি বাড়ে তাহলে ডেপ্রিসিয়েশনটাও তোকে নিতে হবে। মানে তুই হ্যাঁ আনন্দটা যেমন নিচ্ছিস, তাহলে ওটার উল্টো সাইডটাও যেটা হয়েছে সেটাকেও আমাকে দেখাতে হবে। তাহলে তাহলে এখানে লিখতে হবে ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জড, ঠিক আছে? তাহলে ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জড, এই ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জটা যেটুকুনি তুই বেনিফিট নিয়েছিস তার উপরে দেখালেই হয়ে যাবে। তাহলে 1,10,000 ইন্টু 10%, তাহলে আমার এইখান থেকে এই যে মানে আমার পোস্ট পিরিয়ডে আমি এই বেনিফিটটা নিচ্ছি, তাহলে ইন্টু 6/12। এটা পোস্ট পিরিয়ডে 6 মাসটা নিলাম কিন্তু, বোঝা গেল? তাহলে 1,10,000 টাকার যে বেনিফিটটা নিয়েছি তার 6 মাসের ডেপ্রিসিয়েশনটাও আমি দেখাইনি। মানে এই যে যেমন বেনিফিটটা নেব, তাহলে এটা ডেপ্রিসিয়েশনটাও আমাকে দেখাতে হবে। তাহলে এখানে কত আসছে কেউ আমাকে বল ক্যালকুলেশন করে। 1,10,000 এর 10% মানে 11,000, তার হাফ 55 5,500। ভেরি গুড। yes sir 5500 সবার এত অবধি ঠিক আছে? আন্ডার ভ্যালুয়েশন ওভার ভ্যালুয়েশন তাহলে কি করে করব? ঠিক এই প্রসেসে করবি, তাহলে দেখবি একদম ক্লিয়ার হয়ে যাবে। যাই অঙ্ক দিক, প্রসেসটা এরকম থাকবে। এরপরে আমাদের চলে আসবো ফার্স্ট মেইন ওয়ার্কিং নোট নাম্বার 1 আমাকে করতে হবে, তাই তো? তাহলে সেটাকে আমরা কি নাম দিয়েছি? অ্যানালিসিস অফ প্রফিট। ওটা আমরা করব। তার আগে আমরা পরের পেজটায় চলে যাই। আচ্ছা, এখানে চলে আসলাম। এখানে তো দাগ কাটতে হবে আবার, তাই না? আচ্ছা, দাগটা কেটে নিই আমরা।
ঝপ করে এখানে কটা কলাম হবে আমার? তিনটে, তাই তো? তিনটে কলাম, Yes. মানে একটা প্রি, একটা পোস্ট, আর একটা টোটাল। তাহলে আমরা চলে আসছি এখানে, সেটাতে আমরা এখানে লিখবো ওপরে হেডিং। আমরা কি লিখতাম ওপরে, মনে আছে? Analysis of profit and reserve of minority. বেশ সুন্দর। তাহলে ওপরে লিখবো অ্যানালিসিস of profit and reserve of, এখানে মাইনরিটির নাম কি? প্লুটো, তাই তো? প্লুটো, Yes. প্লুটো লিমিটেড, দ্যাট ইজ মাইনরিটি। এখানে হয়ে যাবে আমার পার্টিকুলার্স, এখানে হয়ে যাবে হচ্ছে টোটাল রুপিস, এটা হচ্ছে প্রি অ্যাকুইজিশন, আর এখানে হয়ে যাবে পোস্ট অ্যাকুইজিশন। রুপিস। তো ফার্স্টে আমরা এখানে কি নিই? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, তাই তো? ওপেনিংটা তাহলে নেব স্টেটমেন্ট, ঠিক একদম পুরো ফরম্যাট ওয়াইজ যাবি, কোনো চিন্তা নেই। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অন ওপেনিং ডেট 1/4/19। এটা কোথায় পাবো? এটা অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকে। অ্যাডজাস্টমেন্টে পিএল কত আছে বল? 1,20,000. 1,20,000, ভেরি গুড। Sir, credit balance দেখি। হ্যাঁ, 1,20,000। এবার এখান থেকে কি লেস হবে? ফার্স্টে ডিভিডেন্ড, লেস ডিভিডেন্ড, ডিভিডেন্ড কত হবে? 4 লাখের ওপরে 10% ডিভিডেন্ড দিয়েছে। 4 লাখ হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, তার উপর 10%, দ্যাট মিনস 40,000। 40,000. তাহলে এটাকে মাইনাস করলে যেটা বেরোবে সেটাকে আমরা এখানে ক্লোজ করে দেবো, মানে 80,000। এই 80,000 আমার পুরোটাই আমার ফ্রিতে চলে যাবে, হয়ে গেল। আর এটাকে আমরা নাম দেবো নেট স্টেটমেন্ট অফ পিএল, এটাকে আমরা বলবো নেট স্টেটমেন্ট অফ পিএল অন 1/4/19। এবার নেব হচ্ছে স্টেটমেন্ট অফ পিএল ক্লোজিং নেব, স্টেটমেন্ট অফ পিএল অন 31/3/20। এটা কোথায় পাবো? এটা ব্যালেন্স শিটের মধ্যে দেওয়া থাকবে। ব্যালেন্স শিটে বল কত আছে? ব্যালেন্স শিটের নোটস টু অ্যাকাউন্টস এর মধ্যে আছে কত আছে? 1,80,000. 1,80,000, তাই তো? তাহলে 1,80,000, ওখানে থেকে একটা প্রিলিমিনারি এক্সপেন্সেস একটা দেওয়া আছে, ঠিক আছে? প্রিলিমিনারি এক্সপেন্সেস হচ্ছে কারেন্ট ইয়ারেই ওটা লেস করে দিতে হয়, ওটা লেস করা নেই। 20,000। হ্যাঁ, তাহলে ওটাকে লেস করে আমরা এখানে নেব। এখানটা তাহলে ব্র্যাকেটে আমরা দেখিয়ে দেবো 1,80,000 যেটা ছিল
ওটা থেকে প্রিলিমিনারি এক্সপেন্সেসের 20,000টা মাইনাস করে আমাদের নিতে হবে। এটা হচ্ছে নতুন কোম্পানি রুলসে যেটা বলা আছে সেই। তাহলে এখানে 1,60,000 নিয়ে নিলাম। তাহলে এখান থেকে লেস হবে ওই ওপরে যেটা নেট যেটা বেরিয়েছে, লেস নেট স্টেটমেন্ট অফ পিএল, নেট স্টেটমেন্ট অফ পিএল অন 1/4/19, মানে এই ওপরে যেটা 80,000 যেটা বেরিয়েছিল ওটাকে লেস করতে হবে। তাহলে এইটা হচ্ছে, তাহলে ওপেনিং থেকে এই ক্লোজিং থেকে ওপেনিংটা মাইনাস করলে যে প্রফিটটা বেরোয় সেটাকে বলবো আমরা প্রফিট ডিউরিং দ্য ইয়ার। সারা বছরে এই টাকাটা প্রফিট হয়েছে, তাহলে এইটাকে লিখবো প্রফিট ডিউরিং দ্য ইয়ার। ঠিক আছে, প্রফিট ডিউরিং দ্য ইয়ার হচ্ছে আমার 80,000। তাহলে এই সারা বছরের প্রফিটটার মধ্যে থেকে তাহলে অর্ধেক প্রফিট যাবে হচ্ছে প্রিতে আর অর্ধেক যাবে হচ্ছে পোস্টে। তাহলে এখান থেকে আমরা লেস করছি প্রি অ্যাকুইজিশন প্রফিট, প্রি অ্যাকুইজিশন প্রফিট। প্রি অ্যাকুইজিশন প্রফিট হচ্ছে আমার কত, 6/12, 6 মাসেরটা যাবে, তাহলে 6/12, তাহলে 6/12 মানে হাফ, মানে 40,000। তাহলে এই 40,000টা আমার পাশেই একবারে এখানে 40,000 শো করে দেবো। আর এখানে যে 40,000 থাকছে সেটা হচ্ছে আমার পোস্টের পার্টে যাবে এবং এটাকে ক্লোজ করে দেবো। এই 40,000 পোস্টে চলে গেল। তার মানে 80,000 টাকা সারা বছরে যে প্রফিট হয়েছিল সেটা 40,000 প্রিতে গেল, 40,000 পোস্টে। এটাকে লিখে দিতে হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তো পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আমরা পেয়ে গেলাম। এইবার জেনারেল রিজার্ভটা আমাদের একইভাবে করতে হয়। তো জেনারেল রিজার্ভটার ক্ষেত্রে কি আছে আমাকে দেখ, ওপেনিং এ কত আছে জেনারেল রিজার্ভ, ক্লোজিং এ কি জেনারেল রিজার্ভ আছে? ক্লোজিং এ কি জেনারেল রিজার্ভ আছে? স্যার স্যার একটা রিজার্ভ আছে 2019-এ তো আছে। তো হ্যাঁ, 1/4/2019-এ তো একটা জেনারেল রিজার্ভ আছে। আর নোটস টু অ্যাকাউন্টসে কি জেনারেল রিজার্ভ আছে কিছু? ওইটাতেই নোটস টু অ্যাকাউন্টস। 1,20,000, তাই তো? আর হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টে কিছু বলা আছে জেনারেল রিজার্ভ? না, কিছু বলা নেই। তাহলে ওপেনিং এ আমার না কিছু নেই। জেনারেল রিজার্ভ, তাহলে ওপেনিং এ আমার 1,20,000 যেটা ছিল সেটাই ওরা ক্লোজিং এ শো করছে। তাহলে আমরা এখানে লিখে দেবো, শুধু এখানে লিখবো জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ। এটা ওপেনিং এর ধরে নিতে হবে, ঠিক আছে, 1/4/19, কারণ সারা বছর আর কোনো জেনারেল রিজার্ভ ক্রিয়েট হয়নি। কত টাকা, 1,20,000, তাই তো, 1,20,000। তাহলে এটা পুরোটাই আমার ওপেনিং এরটা মানে প্রিতে যাবে, তাহলে 1,20,000। এইবার ওই যে আন্ডার ভ্যালুয়েশন ওভার ভ্যালুয়েশন যেটা বার করেছিলাম, এই যে এখানটায় যাচ্ছি আমি পেজটায়, এই যে প্রফিট অন রিভ্যালুয়েশন এটা যাবে আমার প্রিতে, আর ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জটা যাবে পোস্টে। প্রফিট অন রিভ্যালুয়েশনটা পজিটিভে দেখাবো কারণ প্রফিট হয়েছে, এটা পজিটিভে দেখাবো, আর এটা দেখাবো হচ্ছে নেগেটিভে। আমি দেখাচ্ছি কিভাবে লিখবো। এখানে লিখবো হচ্ছে প্রফিট অন, নিচ থেকে লিখতে হবে প্রফিট অন রিভ্যালুয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্রফিট অন রিভ্যালুয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এটা ডিরেক্টলি তুই এখানে দিকেই দিতে পারিস। সেটা কত হয়েছে প্রফিট, 1,10,000, এটা প্রিতে যাবে। আর ডেপ্রিসিয়েশন যেটা আন্ডার চার্জ হয়েছে, ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জড,
ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জ হয়েছে, সেটা এইখানে পোস্টে দেখাবো 5500 উইথ নেগেটিভ। বোঝা গেল? কারণ ডেপ্রিসিয়েশনটা তো নেগেটিভ বেনিফিট দিচ্ছে আমার, আর এটা হচ্ছে পজিটিভ বেনিফিট দিচ্ছে। হয়ে গেল, আর কিছু এখানে নেই। এটাকে আমরা টোটাল করব। টোটালের জন্য লাইন টানতে হবে। তাহলে টোটাল করলে ফার্স্ট এরটা কত আসছে? 2 লাখ, 3 লাখ, 3,50,000 নাকি? 3,50,000। আর এটাতে আসছে 34,500। দেখে নে তো ঠিক আছে নাকি? ঠিক আছে এটা? Yes, sir. ওকে, তাহলে এটাকে লিখবো এখানে আমরা টোটাল। ঠিক আছে, এবার হ্যাঁ স্যার ঠিক আছে। টোটালের থেকে আমরা প্রি আর পোস্ট মানে হোল্ডিং আর মাইনরিটিকে আলাদা করে দিতে হবে। তাহলে এখান থেকে লেস করব মাইনরিটি শেয়ার, মাইনরিটি কত শেয়ার পাচ্ছে? 1/4। তাহলে 3,50,000 এর 1/4 করলে আসছে 87,500, আর এটার 1/4 করলে আসছে 8,625 হয়ে গেল। তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা হোল্ডিং কোম্পানির শেয়ার। তাহলে এখানে লিখব হোল্ডিং কোম্পানিজ শেয়ার। হোল্ডিং কোম্পানি কত শেয়ার পাচ্ছে? তার 3/4। তাহলে এটাকে মাইনাস করলে আসছে 2,6,2,5,0,0, আর এটাতে আসছে 2,5,8,7। দেখে নে তো ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা আমাদের তাহলে ফার্স্ট ওয়ার্কিং এ আমরা এটা তো হয়ে গেল। এবার তাহলে সেকেন্ড আমার কি হবে? আবার একটা মাইনরিটির ক্যালকুলেশন করতে হবে, যেটার নাম হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। তাহলে আমরা পরেরটায় যাচ্ছি। তাহলে এখানে লিখবো স্যার আগের মাইনরিটি। পেজটা একটুখানি দেখান না, একটুখানি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এই যে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, এবার তাহলে মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেশন করব। তাহলে এখানে চলে আয়, এখানে লেখ মাইনরিটিজ ইন্টারেস্ট। তো মাইনরিটিজ ইন্টারেস্টে প্রথমে ফেস ভ্যালু অফ শেয়ার, একদম সিস্টেমে ফেস ভ্যালু অফ শেয়ার। তাহলে শেয়ার ছিল টোটাল 4 লাখ। ঠিক আছে, 4 লাখের মধ্যে ওরা নিয়ে নিয়েছে 3/4, তাহলে ওদের কাছে এখন 1/4 পড়ে আছে। তাহলে হচ্ছে দ্যাট মিনস 1 লাখ। 3 লাখ তো ওরা নিয়ে নিয়েছে, মানে 3/4 নিয়ে নিয়েছে। তাহলে এখন মাইনরিটির কাছে 1/4 পড়ে আছে। তাহলে এর সাথে দুটো জিনিস অ্যাড হবে। কি কি অ্যাড হবে কেউ আমাকে বলবে? Pre-acquisition আর পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, প্রফিট অ্যান্ড রিজার্ভ। প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ কত বেরিয়েছিল? 87,500। আর পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ ছিল 8,625। এই একবার দেখিয়ে দিচ্ছি তোদের, কোনো অসুবিধা নেই। এই দেখ মাইনরিটি শেয়ার, এই যে দুটো আছে 87,500 আর 8,625, এই দুটো চলে আসলো। বলে দিয়েছিলাম, মানে এটার পরে যে ওয়ার্কিংটা হয়
মানে ফার্স্ট ওয়ার্কিং এর পরে যে সেকেন্ড ওয়ার্কিং সেটাতে এই দুটো যাবে, তারপরের ওয়ার্কিং এ এই যে 262500 যাবে, তারপরে লাস্টের ওয়ার্কিংটা এটা যাবে। একদম সিস্টেম করাই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এরপরে আমার আচ্ছা এই তিনটাকে অ্যাড করে দিই। এই তিনটাকে অ্যাড করলে কত আসছে? 1,96,125, 196,125, তাই তো? 196,125। অ্যাডটা একবার দেখে নে, চেক করে নে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এর পরের যেটা আমরা ক্যালকুলেশন করি সেটার নাম কি? সেটাকে আমরা কি বলি? কস্ট অফ কন্ট্রোল। ভেরি গুড। তাহলে কস্ট অফ কন্ট্রোল, কস্ট অফ কন্ট্রোল। তাহলে ফার্স্টে নিতে হয় এখানে ইনভেস্টমেন্ট ইন শেয়ার, মানে ওই যে নন কারেন্ট ইনভেস্টমেন্ট যেটা আছে ব্যালেন্স শিটে, দেখ নন কারেন্ট ইনভেস্টমেন্ট কত আছে। ইনভেস্টমেন্ট ইন শেয়ারস, মানে কত টাকা ওরা দিয়েছে আর কি কি পেয়েছে। ইনভেস্টমেন্ট ইন শেয়ারস কত আছে ব্যালেন্স শিটে? নন অ্যাসেটে দেখ নন কারেন্ট ইনভেস্টমেন্ট আছে 3000 শেয়ার যেটা কিনেছে, ওইটা ওই অ্যামাউন্টটা। স্যার কিছু নেই। এই ব্যালেন্স শিটের মধ্যে দেখ, অ্যাসেটের মধ্যে। হ্যাঁ স্যার, কি বললেন আরেকবার বলুন। ব্যালেন্স শিটে অ্যাসেটের মধ্যে নন কারেন্ট অ্যাসেটে দেখ, যেখানে লিখেছে 3000 শেয়ার পারচেস করেছে কত হ্যাঁ, টাকা দিয়ে, সেটা কত টাকা? ওটা হচ্ছে 4,80,000। 4 এই লাখ ওটা তো 80। নেপচুনের স্যার। নেপচুনেরই তো হবে ও টাকাটা তো। ও এবার হ্যাঁ প্রথম দুটো তো আমার হয়ে গেছে, এবার তো নেপচুনের হ্যাঁ হ্যাঁ খেলা হচ্ছে। তাহলে হ্যাঁ ইনভেস্ট করেছি এই টাকাটা, এবার লেস করবো হচ্ছে কি কি আমি পেয়েছি। তাহলে লেস প্রথমে হচ্ছে আমি একটা শেয়ার কিনেছি, সেটা তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে নমিনাল ভ্যালু অফ শেয়ার। নমিনাল ভ্যালু অফ শেয়ার। নমিনাল ভ্যালু অফ শেয়ার কত? 3000 শেয়ার কিনেছে ওরা, এক একটা শেয়ার 100 টাকা করে। এটা আমরা লিখবো একটু ভেতর করে, মানে ভেতর দিকে, মানে এইখানটা লিখছি আমরা 3 লাখ। মানে এখানে যা যা আসবে সবগুলোকে নিয়ে বাইরে পাঠিয়ে লেস করতে হবে। নমিনাল ভ্যালু অফ শেয়ার, তার সাথে আসবে প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, প্রফিট অ্যান্ড রিজার্ভ। প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ কত বেরিয়েছিল একবার দেখে নিই আমরা। 262500। হ্যাঁ 262500, 262500। আর কি আসবে? যেটা ডিভিডেন্ড যেটা ডিক্লেয়ার করেছে তার 3/4 ওরা পেয়েছে, তাহলে শেয়ার অফ ডিভিডেন্ড, শেয়ার অফ ডিভিডেন্ড। তাহলে টোটাল ডিভিডেন্ড ছিল কত? 40,000। পুরোটা তো ওরা পাবে না, এর 3/4 ওরা পেয়েছে, তার মানে 30,000 ডিভিডেন্ড ওরা পেয়েছে। মানে এটাতে আমরা কি করলাম, কি বার করলাম, যে 4,80,000 ইনভেস্ট করে কি কি পেয়েছে, এইগুলো পেয়েছে। তাহলে এটাকে অ্যাড করলে আমার আসছে 5959। স্যার, বলছি এইটা একটু বলুন না, নমিনাল ভ্যালু অফ শেয়ারটা 3 লাখ, ঠিক আছে, তারপরে এই প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ ওটা কিভাবে বেরোলো? ওইটা বলে দিয়েছিলাম, প্রথম দিনের অঙ্কটা করিসনি। এই যে যে ফার্স্ট ওয়ার্কিং থেকে, ফার্স্ট ওয়ার্কিং এই লাস্ট চারটে যে অ্যামাউন্ট আছে ভালো করে দেখ, 87,500, 8625, 262500 আর 25,875। ওকে, চারটে অ্যামাউন্ট আছে তো। হ্যাঁ হ্যাঁ তার মধ্যে প্রথম দুটো মানে 87,500 আর 8625 যাবে এটা সেকেন্ড নোটে, মানে এটার পরে যে হ্যাঁ হ্যাঁ। ওয়ার্কিংটা হবে সেটাই যাবে। তারপরেরটায় যাবে আচ্ছা 262500, তারপরে লাস্টেরটায় হুম। যাবে হচ্ছে 25,875। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তাহলে 592500, তাই তো? এটা কোথায় গেলি? 592500।
তাহলে আমি বেশি পেয়েছি না কম পেয়েছি? বেশি পেয়ে গেছি। আমি 4,80,000 ওদেরকে দিয়েছিলাম শেয়ার কেনার জন্য, কিন্তু তার জায়গায় আমি 5,92,500 পেয়েছি। তাহলে বেশি পেয়েছি কত? 1125। 1250. হ্যাঁ, 112500. 2500। তাহলে এটাকে আমরা কি নাম দেবো? কম পেলে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে গুডউইল, আর বেশি পেলে কি নাম দেবো বলেছিলাম? বেশি পেলে হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, ক্যাপিটাল রিজার্ভ। এটা কোথায় যাবে? এটা পরের যে ওয়ার্কিংটা করব সেটাতে এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, কারণ এরপরে হচ্ছে কনসলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, এরপরে কি তোদের ক্লাস আছে কারোর আর? এস ম্যামের, হ্যাঁ বলছি এস ম্যামের ক্লাস আছে এরপরে? হ্যালো? জানি না স্যার, এই ক্লাস নেবে নাকি, যাই হোক, এটা কিছু বলেনি আমাদেরকে। আচ্ছা তাহলে আমরা পরের ওয়ার্কিংটা করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরের ওয়ার্কিংটা এখানে লিখবো আমরা, কনসলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ এই জাল ভাই and of Neptune Limited. এটা আমাকে বার করতে হবে, কনসলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ নেপচুন লিমিটেড। ফার্স্টে আমরা নেব হচ্ছে স্টেটমেন্ট অফ পিএল, যেটা আছে স্টেটমেন্ট অফ পিএল নেপচুনের অন 31/3/2020। কত আছে দেখে বল কাদিয়া, কত আছে? कितना है? नोट्स टू अकाउंट से আছে দেখ। 260. 2,60,000। তাহলে এখানে আমরা লিখে দিলাম 2,60,000। এবার এটার সাথে আমাকে কি অ্যাড করব? ওই যে লাস্ট যে পার্টটা পড়ে আছে, অ্যাড পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। স্যার ডিভিডেন্ড লেস করব না? হ্যাঁ করে দেবো, পরে করে দিচ্ছি। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ ছিল 25,875, তাই তো? 25,875। এটাকে অ্যাড করে নিলাম, অ্যাড করলে আসছে 285,875। 285,875। এবার এখান থেকে লেস করব ডিভিডেন্ড রংলি ইনক্লুডেড। ভেরি গুড। ডিভিডেন্ড, এখানে লিখবো ডিভিডেন্ড রিসিভড wrongly credited। সেটা হচ্ছে কতটা? তার মানে ওই সেই একই ব্যাপার, 40,000 ডিভিডেন্ড, তার মধ্যে ওরা পেয়েছিল তার 3/4, সেই ডিভিডেন্ডটা এর মধ্যে হয়ে গেছে, মানে 30,000। 30,000 লেস করে দিলে আমার আসছে 255,875, তাই তো? 255,875। এবার কি করব? আনরিয়ালাইজ প্রফিট অন স্টক লেস আনরিয়ালাইজ প্রফিট অন স্টক। এখন স্টকের মধ্যে আমি ওখানে দেখিয়েছিলাম 20,000 এর স্টক পড়ে আছে। এবার প্রফিট অন কস্ট আছে না অন সেলিং আছে? দেখ ওখানে, দেখ প্রফিট অন কস্ট বলেছে, তাই না? অ্যাডজাস্টমেন্টে দেখ, অ্যাডজাস্টমেন্টটা খোল। হ্যাঁ স্যার, 25% প্রফিট অন কস্ট। তাহলে এটা তো কস্টে নেই, এটা সেলিং এ আছে, তাহলে 25/125 আমাকে করে দিতে হবে। ভেরি গুড। ওটা কস্টে ছিল, সেলিং এ তাহলে 25/125 হবে।
তাহলে এখানে আসছে আমার 4000। এটা দেখবে ওই টেবিলটা দেওয়া আছে, শিখিয়েছিলাম কি করে করতে হবে। 2511,875। এবার জেনারেল রিজার্ভ কত আছে অ্যাড করে দে। জেনারেল রিজার্ভ কত আছে? নেপচুনের জেনারেল রিজার্ভ অ্যাড 3 lakh জেনারেল rupees. রিজার্ভ অন 31st 3/20। জেনারেল রিজার্ভ আছে আমার 3 লাখ, 3 lakh আছে। অ্যাড করে দিচ্ছি। তাহলে আসছে গিয়ে 551,875। এবার আরেকটা জিনিস অ্যাড কি হবে, এই যে আগে যে ক্যালকুলেশনটা করলাম এখানে যে ক্যাপিটাল রিজার্ভটা বেরিয়েছে এটা অ্যাড হবে, ঠিক আছে? এই যে ক্যাপিটাল রিজার্ভটা যখন বেরোবে তখন এই লাস্ট ওয়ার্কিং এ আমাকে এটাকে অ্যাড করে দিতে হবে। এখানে তাহলে লিখবো অ্যাড ক্যাপিটাল রিজার্ভ। গুডউইল হলে তো ব্যালেন্স শিটে চলে যাচ্ছিল, ক্যাপিটাল রিজার্ভ হলে এখানে অ্যাড হয়ে যাবে। ক্যাপিটাল রিজার্ভ আসছে আমার কত? 112500। ঠিক আছে, এবার অ্যাড ক্লোজ করে দাও এটাকে। 664375, 664375। ঠিক আছে সবার এত অব্দি? তাহলে ওয়ার্কিং আমাদের কমপ্লিট। ব্যালেন্স শিটটা নিজেরা ট্রাই করবি, তাহলে আমাদের হয়ে যাবে। আমি একবার এটাকে দেখিয়ে দিচ্ছি। স্যার আমাদের এজ ম্যাম মনে হয় লিঙ্ক দিয়েছে। লিঙ্ক দিয়েছে? ঠিক আছে, আমি এখানে অফ করে দিচ্ছি, একটা মিনিট। স্যার পরীক্ষায় এই অঙ্কগুলো কত নম্বরে আসে?